আমাদের আশপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে অ্যান্ড প্রত্যেকটা ঘটনায় আমরা অতটা বেশি হয়তো আলোকপাত করি না, বাট সাম থিংস বিকাম মোর ইন্টারেস্টিং ওয়েন উই লুক ইনটু ইট। কখনো নোটিস করছো যে দুপুরবেলা সাপোজ তুমি বাসায় আছো অ্যান্ড তোমার রুমে সুন্দর একটা জানালা আছে, ওই জানালা দিয়ে লাইট প্রবেশ করতেছে অ্যান্ড জানালার ঠিক অপোজিট দেয়ালে সুন্দর একটা রিফ্লেকশন হচ্ছে? কখনো খেয়াল করছো? হয়তো করছো, হয়তো করো নাই। অনেকে হয়তো এটাও ভাবতে পারে, আরে ভাই, এটা নোটিস করার কি আছে? বাট ওয়েন ইউ রিয়েলি লুক অ্যাট ইট, ইউ উইল সি আ বিউটি ইন ইট। এরকম আরও অনেক ব্যাপার আছে যেগুলোতে আমরা যদি একটু আলোকপাত করি, একটু যদি আমরা খেয়াল করি, তাহলে হয়তো ওই জিনিসটা আমাদের কাছে আরও বেশি সুন্দর লাগবে। ফোর্সে আমরা অনেক সময় হাঁটাহাঁটি করি, তাই না? হাঁটতে গেলে অনেক কিছু আমরা হয়তো নোটিস করি না। এরকমই সাপোজ তুমি হাঁটতেছো অ্যান্ড হাঁটতে হাঁটতে তুমি দেখলা যে একটা জায়গায় একটা ভাঙা চেয়ার পড়ে আছে, বাইরে র্যান্ডমলি একটা জায়গায় একটা ভাঙা চেয়ার পড়ে আছে। এখন হঠাৎ যখন এটা তোমার চোখে পড়বে, এরপর যখন তুমি ওই রাস্তা দিয়ে আবার হাঁটবা, তোমার প্রত্যেকবার ওইদিকে চোখ যাবে যে ওইখানে ভাঙা চেয়ারটা আছে নাকি নাই। ইনক্রেডিবল না? আমরা হিউম্যান বিংসরা, আমরা যতক্ষণ না একটা জিনিসের প্রতি আমাদের মনোযোগটা নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত অনেক কিছু আমাদের চোখে ইনভিজিবল হয়ে থাকে। হয়তো তোমার বাসার ফ্যানটা একটু শো শো আওয়াজ করে, হয়তো তোমার টবের মধ্যে যেই ফুল গাছটা আছে সেখানে ছোট্ট একটা ফুল হইতে শুরু করছে, বাট তুমি ওই জিনিসটা নোটিস করো নাই। আচ্ছা, ফুলের কথাটা বাদ দিলাম, ফুল তো সবসময় হয় না, বাট ফ্যানের কথাটা একবার চিন্তা করো। তোমার রুমে কি ফ্যানটা সবসময় ছিল না? অবশ্যই ছিল, অনেক বছর ধরে আছে। বাট তুমি হয়তো কখনো নোটিস করো নাই যে তোমার ফ্যানটা একটা রিদমিক সাউন্ড দিতেছে। তুমি যদি ভালোভাবে খেয়াল করো, তুমি শুনবা যে একটা ফ্যান যখন সাউন্ড করে, আওয়াজ করে, অবভিয়াসলি এটা হয়তো সবার কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে, বাট একটা রিদমে সাউন্ড করতে থাকে। মানে একটা রিদম থাকে ওই ফ্যানের আওয়াজ করার মধ্যে। অ্যান্ড এই জিনিসটা জাস্ট আমি ফ্যানের মধ্যে না, আমি আরও অনেক ধরনের মেশিনারিজের মধ্যে ব্যাপারটা দেখি। ফোর্সে আমরা যখন সাইকেল চালাই, সাইকেলের চেইনটা কখনো খেয়াল করছো যে যখন আমরা প্যাডেল দিচ্ছি কিভাবে চেইনটা মুভ করতেছে, আবার প্যাডেল থামাই দিচ্ছি তখন চাকাটা কিভাবে মুভ করতেছে? হয়তো এত কিছু আমরা খেয়াল করি না, বাট ইফ উই স্টপ অ্যান্ড লুক অ্যাট ইট, এটা সুন্দর লাগে দেখতে যে কিভাবে আমরা প্যাডেল দিচ্ছি, এরপরে সাইকেলের চাকাটা ঘুরতেছে সুন্দরভাবে রিদমিক একটা মোশনে। স্পেশালি তোমার সাইকেলের চাকাটা যদি একদম ফুললি স্ট্রেট না হয়, অনেক সময় হয় না যে চাকা একটু বাঁকা বাঁকা হয়ে যায়, হ্যাঁ, ওইটাকে অনেকেই আমরা কি বলি, টাল হয়ে গেছে, চাকা টাল হয়ে গেছে। সো চাকা যখন টাল হয়ে যায়, তখনকার দেখবা যে এটা খুবই সুন্দর একটা রিদমিক মোশনে এটা মুভ করে যখন তুমি এটাতে প্যাডেল দিচ্ছ। ইফ ইউ রিয়েলি নোটিস ইট, তুমি এটা দেখবা। আদার দেন দ্যাট, প্রতিদিন সকালে তো আমরা ঘুম থেকে উঠি, তাই না? অ্যান্ড তুমি খেয়াল করবা যে প্রত্যেকদিন সকালে আমাদের সবার একটা সেম হ্যাবিট থাকে যেটা আমরা প্রত্যেকদিন রিপিট করি। কারোর জন্য এটা হইতে পারে যে সে ঘুম থেকে উঠে অলওয়েজ উল্টা হয়ে, সে যখনই ঘুম থেকে উঠে তখনই দেখে যে সে উল্টা হয়ে শুয়ে আছে। আবার অনেকের অভ্যাস হচ্ছে ঘুম থেকে যখন উঠবে সে কাত হয়ে উঠবে। আবার অনেকের অভ্যাস হচ্ছে ঘুম থেকে উঠে সে চোখ খোলার আগে সে ফোনটা খুঁজবে, ফোনটা খুঁজে দেখবে যে ফোনে কি অবস্থা, নেটটা অন করবে অ্যান্ড এভরিথিং সব কিছু দেখা শুরু করবে। অ্যান্ড বিছনার মধ্যে ও প্রায় আধা ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো স্ক্রল করে কাটায় দিবে। আবার অনেকে সকাল সকাল রানিং করতে যায়, হাঁটতে বের হয়। তাদের অভ্যাসটা হচ্ছে যে সকালে উঠে সে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে সে জাস্ট রেডি হয়ে রানিং করতে বের হয়ে যাবে। এরকম অনেক কিছু আছে, বাট এই জিনিসগুলো যে আমরা অটোমেটিক্যালি করতেছি, আমরা এটা কখনো ওইভাবে নোটিস করি না, আনলেস তুমি ইনস্টাগ্রামে রিলস বানাইতেছো অ্যাবাউট ইয়োর মর্নিং রুটিন। ওইটা ছাড়া আমরা কেউ ওইভাবে নোটিস করি না যে আমরা প্রত্যেকদিন একটা সেম প্যাটার্ন ফলো করতেছি। স্পিকিং অফ প্যাটার্নস, কখনো বাইরে মানুষের হাঁটা নোটিস করছো? দেখবা যে প্রত্যেকটা মানুষের একটা ডিফারেন্ট হাঁটার স্টাইল আছে। হয়তো এটা নোটিস করছো বা হয়তো অত বেশি চোখে পড়ে নাই। অনেকে অনেক বেশি এলিগেন্টলি হাঁটে, লাইক হাঁটার মধ্যেও একটা এলিগেন্স আছে। অনেক মানুষকে এটা তুমি দেখলে বুঝবা যে তারা যখন হাঁটতেছে
ইট জাস্ট লুকস বিউটিফুল। তাদের হাঁটার যে স্টাইলটা, হাউ দে আর ক্যারিং দেমসেলভস, এভরিথিং অ্যাবাউট দ্যাট ইজ বিউটিফুল। অ্যান্ড আবার অনেকে এমনও হাঁটে যে মনে হচ্ছে যে তার বডি পার্ট সব খুলে পড়ে যাচ্ছে, এভাবেও হাঁটাহাঁটি করে অনেকে। যাই হোক, ওই দিকে না যাই। বাট এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা অত বেশি নোটিস করি না। অ্যান্ড হয়তো তুমি কোনোদিন খেয়াল করছো যে আকাশের মেঘটা আজকে অনেক বেশি সুন্দর। সব দিন তো মেঘ সুন্দর থাকে না, তাই না? বাট আজকে আকাশের মেঘটা অনেক বেশি সুন্দর। এরপরে হয়তো তুমি দেখছো যে দুপুরবেলা তুমি আকাশে তাকাইছো অ্যান্ড দেখছো যে ওই স্পেসিফিক একটা নীল কালারের আকাশ তুমি দেখতে পাচ্ছ। দিনটা খুবই সানি অ্যান্ড আকাশটা একদম পরিষ্কার অ্যান্ড একটা স্পেসিফিক ব্লু কালার আছে আকাশের, যেটা দেখছো মানে তুমি বুঝবা যে আজকের দিনটা খুবই সুন্দর যাচ্ছে বা যেতে চলছে। দেন, যেহেতু আকাশ নিয়ে কথা বলতেছি, আকাশের কিন্তু অনেক ধরনের কালার আছে। আমরা হয়তো অত ভালোভাবে এটা দেখি না, হ্যাঁ, বা হয়তো আমরা জাস্ট ছবি তুলি বাট কখনো ওইভাবে নোটিস করি না যে আকাশে বিভিন্ন ধরনের কালার থাকে। এক একটা দিন আকাশের কালার এক এক রকম থাকে। অ্যান্ড একটা স্পেসিফিক ব্লু কালার যেটা আমি বলতেছিলাম, ওইটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। লাইক, ইট জাস্ট গিভস আস জয়, অর অ্যাট লিস্ট গিভস মি জয়। আমি এটা দেখে অনেক খুশি হই যখন আমি দেখি যে স্পেসিফিক একটা কালারে হচ্ছে আকাশটা আছে, ব্লু কালারে। দেন আমি একটা জিনিস দেখলাম যে একটা আকাশে মেঘ কিভাবে আছে, কিভাবে ছড়ায় আছে, কিভাবে মেঘের উপরে সূর্যের রিফ্লেকশনটা পড়তেছে, এটা দেখে অনেক কিছু বোঝা যায়। বা আরেকটা এক্সাম্পল যদি দেই, যে সকালে যখন সানরাইজ হয় তখন সেটা দেখে তুমি দিনের শেষটা কেমন হবে সেটা প্রেডিক্ট করতে পারবা। আমি জানি না এটা তুমি ট্রাই করছো কিনা, বাট এটার জন্য তোমার অনেক অবজারভেশন পাওয়ার লাগবে। ইউ রিয়েলি হ্যাভ টু অবজার্ভ ইট। তুমি যদি একটা সকালে সাপোজ তুমি সানরাইজটা দেখলা অ্যান্ড ওই টাইমে আবহাওয়াটা কেমন ছিল এটা দেখলা, ইউ ক্যান প্রেডিক্ট যে ওই দিন সানসেটটা কেমন হবে। ইট ইজ পসিবল, ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ। দেন, স্পিকিং অফ সানসেটস, আজকাল অনেক সুন্দর সুন্দর সানসেট হয়। অ্যান্ড এখন চলতেছে আগস্ট মাস, অ্যান্ড দ্য বেস্ট স্কাই উই হ্যাভ, আই থিঙ্ক জুন, জুলাই, আগস্ট, এই তিনটা মাস সম্ভবত সবচেয়ে সুন্দর আকাশ হয়। অ্যান্ড জুলাইয়ের আকাশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এটা নিয়ে যখন আমি একটু দেখলাম, আমি ভাবতেছিলাম যে আমরা এখনকার টাইমে যেই আকাশটা দেখতেছি, যেই আকাশের শেডগুলো দেখতেছি, আমাদের আগে, যারা অনেক আগে আমাদের আগে পৃথিবীতে ছিল, তারাও কি এই সেম শেডগুলো দেখছে? অ্যান্ড তারা কি চিন্তা করতো যখন তারা এই আকাশটা দেখতো? কারণ সবসময় তো আকাশ ওই নীল সাদা এরকম থাকে না। অনেক সময় এটা কমলা হয়, অনেক সময় আকাশ লাল হয়ে যায়। আবার দেখবা যে বৃষ্টি পড়ার পরে, মানে বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, সেদিন হঠাৎ করে বিকালবেলা দেখবা যে পুরা এরিয়া হলুদ হয়ে গেছে বা কমলা হয়ে গেছে বা গোলাপি হয়ে গেছে। এরকম দেখবা যে পুরা এরিয়াতে মনে হচ্ছে যে কেউ লাইট ফালাইতেছে, টর্চ ধরে আছে এরকম। মানে পুরো এরিয়ার কালারটা চেঞ্জ হয়ে যায়। এটাও কিন্তু অনেক জোস একটা ব্যাপার। সো আগে যারা দুনিয়াতে ছিল, তারা এটা নিয়ে কি ভাবতো, বা তারা কিভাবে ব্যাপারটাকে ডেসক্রাইব করছে, তারা কি ভাবছে এটা নিয়ে, এটা একটু আমার মাথায় আসে। অ্যান্ড অলসো, এই যে আকাশ এত সুন্দর, অ্যান্ড কিভাবে আসলে আকাশটা কালারটা চেঞ্জ করতেছে, অবভিয়াসলি লাইটের থিওরি আছে যে লাইট কিভাবে প্রবেশ করতেছে এন্ড এভরিথিং, বাট ইট জাস্ট ফিলস ইনক্রেডিবল যে একটা আকাশ এভাবে কালার চেঞ্জ করতেছে। একটা লাইট, জাস্ট সূর্যের একটা লাইট, যেটা আমরা হলুদ দেখি বাট অ্যাকচুয়ালি হলুদ না, সূর্যের লাইট হচ্ছে সাদা। সরি ফর গিভিং আউট ইনফরমেশন, ইনফরমেশন দিতে চাই না, বাট যাই হোক, সূর্যের আলো হচ্ছে সাদা। সো এই সাদা কালার থেকে কিভাবে স্পেসিফিক কালারগুলা পৃথিবীতে প্রবেশ করতেছে, অ্যান্ড কিভাবে এত সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করতেছে। অ্যান্ড মেঘের ব্যাপারটা যদি তুমি একটু খেয়াল করো, যে মেঘ কিভাবে ছড়ায় আছে, এটার উপরও আকাশের সৌন্দর্য অনেক বেশি ডিপেন্ড করে। কখনো মেঘ ঝাঁকে ঝাঁকে থাকে, লাইক ছড়ায় ছড়ায় থাকে। আবার কখনো দেখা যায় এক জায়গায় অনেকগুলো মেঘ আছে, আবার আরেক জায়গায় একদমই নাই। আবার অনেক সময় দেখা যায় যে একদিকে সাদা মেঘ আছে, তো আকাশের অন্য পাশে
একদম কালো মেঘে ছায়া। সো মেঘের যে এই যে কি বলবো বিন্যাস, এটাতেও মানে আকাশের অনেক সৌন্দর্য ফুটে ওঠে। বাট হয়তো আমাদের অতটা টাইম হয় না যে আমরা এই জিনিসটা দেখব। বর্তমানে আমরা দেখি যে মানে আমি দেখি যে অনলাইনে সুন্দর আকাশ, সুন্দর সানসেট হইলে অনেকে ছবি পোস্ট করে, অ্যান্ড যাদের কাছে ড্রোন আছে তারা ড্রোন শট নেয়, অ্যান্ড এটা দেখতে খুবই ভালো লাগে, টু বি অনেস্ট খুবই ভালো লাগে দেখতে ওয়েন আই সি ইট। বাট আরেকটা জিনিস মাথায় আসে যে আচ্ছা, আজকে আমি জিনিসটা দেখতেছি, 1 বছর পরেও কি আমি সেম জিনিসটা দেখতে পারবো? হয়তো পারবো, তাই না? কারণ আকাশ তো সবসময় সুন্দর সুন্দর প্যাটার্ন দিতে থাকবে। বাট প্যাটার্নটা কি সম্পূর্ণ সেম হবে? এমন কি হওয়া পসিবল যে আজকের এই ডেটে আমি যেই রকম সানসেট দেখছি, যেরকম আকাশকে দেখছি, যেরকম কালারে দেখছি আকাশটাকে, সেরকম আমি পরের বছরে দেখতে পারবো সেম ডে সেম টাইমে? হয়তো পসিবল হবে বা হয়তো হবে না, এটা আসলে শিওরভাবে বলা যায় না। And এই ক্ষেত্রে আরেকটা কোশ্চেন মাথায় আসে যে উইল আই বি দেয়ার? আমি কি সেখানে থাকবো সানসেটটা দেখার জন্য? বিকজ আই আমি হয়তো নাও থাকতে পারি এই দুনিয়াতে পরের পরের বছর সেম ডেতে সেম টাইমে সানসেটটা দেখার জন্য। সো আমার কি আরেকটু বেশি টাইম দেওয়া উচিত এই সানসেটটা ক্যাপচার করাতে, নিজের মেমোরিতে রাখাতে? অ্যান্ড স্পিকিং অফ দিস, আরেকটা জিনিস মাথায় আসে যে যারা অনেক বছর দুনিয়াতে বেঁচে আছে, অনেক বছর তারা দুনিয়াতে পার করছে, সাপোজ কারো বয়স 50, 60, 70, তারা এই জিনিসটাকে কিভাবে নোটিস করে? কারণ তারা তো অনেক বছর ধরে এই জিনিসটাকে দেখতেছে। সো তাদের কাছে কি ব্যাপারটা আমাদের মতোই ইনক্রেডিবল লাগে, নাকি তারা জাস্ট ইউজ টু হয়ে গেছে যে হ্যাঁ আকাশ তো এরকম হয়, সুন্দর হয়, খারাপও হয়, তারা তো অনেক কিছু দেখছে। সো তাদের কাছে ব্যাপারটা কেমন লাগে, এটাও আমার মাথায় আসে। ও, অনেক মানে দূরে চলে আসছি, আমি আসলে আকাশ নিয়ে গবেষণা করতে আসিনি আজকে, বাট যাই হোক, এখন দূরে চলে আসছি, কি আর করার। আরও বিভিন্ন জিনিস যখন আমরা অ্যাটেনশন দেই, জিনিসগুলো আর সুন্দর হয়ে ওঠে। যেমন এই যে আকাশের কথা বললাম, এরপরে হাঁটার কথা বললাম মানুষের। আরেকটা জিনিস তুমি খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যে মানুষ বাইরে কিভাবে থাকে, কিভাবে নিজেকে ক্যারি করে। তুমি দেখবা যে একটা মানুষ যখন একা আছে অ্যান্ড তাকে কেউ দেখতেছে না, সে জানে যে তাকে কেউ দেখতেছে না, তখন সে একভাবে থাকে। বাট যখন সে এটা ফিল করে যে তাকে কেউ দেখতেছে, সে তাকে কেউ নোটিস করতেছে, তখন দেখবা যে তার বিহেভিয়ার বা বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড এটা এমন না যে খালি তোমার সাথে হচ্ছে, এটা অলমোস্ট সবার সাথেই হয়। অলমোস্ট অলমোস্ট সবার সাথেই হয় যে সবাই যখন নিজের নিজের মতো করে থাকে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ একরকম থাকে, সে রিল্যাক্স থাকে, অ্যান্ড সে যে কোনো কিছু করতে পারে। বাট যখন সে কারো অবজারভেশনের মধ্যে আসে, বা যখন সে ফিল করে যে তাকে কেউ নোটিস করতেছে, দেখতেছে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ, সে যেভাবে বসে আছে, সে যে যে কাজটা করতেছে, সে যেভাবে কাজটা করতেছে, সব কিছু কিছুটা পরিবর্তন হয়ে যায়। অ্যান্ড এটা বলতে গিয়ে একটা জিনিস মাথায় আসলো যে ছোটবেলায় মনে করো বাসায় কোনো মিস্ত্রি আসছে কাজ করতে। হ্যাঁ, সাপোজ তোমার যেই সকেটটা আছে যেখানে তুমি চার্জার লাগাও, সকেটটা নষ্ট হয়ে গেছে, সাপোজ। সকেটই তো বলে, হ্যাঁ মেবি, আচ্ছা যাই হোক, মানে যেখানে তুমি চার্জার লাগাও ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, সো একজন ইলেকট্রিশিয়ান আসছে। সো তুমি বিইং দ্য ছোট মানুষ অফ বাসা, তোমাকে দাঁড়া করায় দিবে ওইখানে যে দেখো আঙ্কেল কি করতেছে, কিভাবে করতেছে এটা দেখো। অনেককে এইভাবে বলতো যে গিয়ে দেখো কি করতেছে। সো আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমরা যখন এভাবে দেখতাম, ওনাদেরও তো মেবি বডি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়ে যাইতো, তাই না? কারণ ওনারা একা একা কাজ করলে একভাবে করবে, বাট যখন কেউ দেখতেছে, হোক সেটা ছোট মানুষ, তার একটু বডি ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়ে যাইতে পারে। সো এরকম অনেক জায়গায় হয়। অ্যান্ড এটা তো খুবই নর্মাল এক্সাম্পল। সবচেয়ে বেশি তুমি এই বডি ল্যাঙ্গুয়েজের চেঞ্জটা দেখবা যখন এমন একটা জায়গায় যাবা যেখানে একটা মানুষ কাজ করতেছে অ্যান্ড তার থেকে সুপিরিয়র কেউ তার কাজটাকে দেখতেছে। তখন এই জিনিসটা আরো ভালোভাবে নোটিস করবা। পরীক্ষার হলে তুমি সাপোজ এক্সাম দিচ্ছ অ্যান্ড হয়তো তোমার এক্সামটা খুব একটা ভালো যাচ্ছে না, অ্যান্ড ওই টাইমেই তোমার যে
মানে পরীক্ষার হলে যিনি তোমাকে গার্ড দিচ্ছেন, সে তোমার সামনে এসে দাঁড়াইলো, তোমার খাতার দিকে তাকায় আছে। ইউ ক্যান ফিল ইট, রাইট? তুমি এটা জানো, এই ফিলিংটা জানো যে কেমন লাগে আসলে ওই টাইমে। সো গিভিং অ্যাটেনশন, রাইট? এরকম আরো বিভিন্ন জিনিস তুমি যখন একটু অ্যাটেনশন দিবা, তুমি নোটিস করবা। এটা ছাড়াও নেচারের বিভিন্ন জিনিস তুমি চাইলে অবজার্ভ করতে পারো। তোমার আশপাশে বিভিন্ন গাছপালা আছে, গাছপালাগুলোকে একটু অবজার্ভ করতে পারো। যে একটা জিনিস আমি যদিও সামনাসামনি দেখি নাই, বাট এই গাছপালার কথা বলতে নিয়ে মাথায় আসলো যে সূর্যমুখী ফুল, এটা সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে, এই জন্য এটার নাম সূর্যমুখী। সূর্য যেদিকে চায় ফুলটা সেদিকে মুভ করতে থাকে। এটা আমি শুনছি, বাট আমি মানে রিয়েল লাইফে দেখি নাই। বাট এটা খুবই জোস। অ্যান্ড কে আসলে ব্যাপারটা নোটিস করছে যে সূর্যের সাথে সাথে ফুলটা মুভ করতেছে, যে সে এই সূর্যমুখী নামটা দিছে। এটাও একটু মানে মাথায় আসলো, অ্যান্ড চিন্তা করে ভালোই লাগতেছিল যে না, আসলেই তো অনেক কিছুর নাম আসলে তার কাজের মধ্য দিয়ে আসছে। প্রকৃতির বিভিন্ন জিনিসের নাম তার কাজের মধ্য দিয়ে আসছে, যে সে কিভাবে অপারেট করতেছে। যেমন সূর্যমুখীর কথাটা আমি বললাম। কখনো মানুষকে দেখছো কিনা জানি না, যে যখন তারা এমন কারোর সাথে থাকে যে তার থেকে সুপিরিয়র, তখন তুমি দেখবা যে অনেকে তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলে, যেটা আমি একটু আগে বলতেছিলাম, বাট ওইটা ডিফারেন্ট কনটেক্সটে ছিল। এখনকার আরেকটু ডিফারেন্ট কনটেক্সট, যে অনেকেই এরকম করে যে তার থেকে বড় অথরিটিওয়ালা মানুষ যখন রুমে এন্টার করে, সে জাস্ট তার মানে বডিটাকে চুপসায়ে ফেলে। লাইক সে একদম মানে কি বলবো, হুজুর হুজুর করা শুরু করে, এরকম অনেকে করে। বাট এটা যতক্ষণ না তুমি অ্যাটেনশন দিবা, তুমি আসলে ওইভাবে বুঝবা না। আবার প্রতিটা ফ্রেন্ড গ্রুপে দেখবা যে একজন লিডার থাকে, আনস্পোকেন লিডার, যে কিনা পুরো ফ্রেন্ড গ্রুপটাকে চালায়। বাট তুমি যদি এখানে ভালোভাবে ব্যাপারটা খেয়াল না করো, তুমি এটা কখনো দেখবা না যে আসলে এখানে একজন লিডার আছে। হয়তো সবাই তাকে লিডার বলে না, সবাই তাকে ফ্রেন্ড হিসেবেই বলতেছে, বাট দেয়ার ইজ ক্লিয়ারলি আ লিডার ইন দ্যাট গ্রুপ। হ্যাঁ, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। এই আমাদের অ্যাটেনশন বিভিন্ন জিনিসকে আসলে ডিফারেন্ট করে দেয়। আচ্ছা, একটা জিনিস মাথায় আসলো যে চা খাওয়ার টাইমে কখনো খেয়াল করছো? সাপোজ তুমি একা একা চা খাচ্ছ, অ্যান্ড তোমার চাটা খুবই টেস্টি। তুমি আশপাশে দেখা বাদ দিয়ে যদি একদম চায়ের দিকে তাকায়, বা সামনে কোনো একটা দিকে মানে নির্দিষ্ট একটা দিকে তাকায় যদি চা খাও, তুমি দেখবা যে তুমি ফ্লো স্টেটে চলে গেছো। তোমার আশপাশে কি হচ্ছে তুমি ওইটার খেয়ে হারায় ফেলছো। তুমি জাস্ট চা খাচ্ছ, অ্যান্ড তুমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে আসছো। এই জিনিসটা ভাই এত ভালো লাগে। মানে আমি মাঝে মাঝে ট্রাই করি এটা নিয়ে আসার, বাট সবসময় হয় না। বাট অনেক সময় আবার এমনি এমনি হয়ে যায়। সো দিস ফিলস সো গুড, যে যখন আমি কোনো একটা কাজ করতেছি, চা খাওয়া ম্যান্ডেটরি না, বাট কোনো একটা কাজ করতেছি অ্যান্ড আই জাস্ট লস মাই সেন্স অফ টাইম। আমি টাইমের প্রতি কোনো খেয়ালই নেই, আমি জাস্ট কাজের মধ্যে ঢুকে গেছি। ইট জাস্ট ফিলস সো গুড। যাই হোক, আমি অ্যাটেনশনের কথা বলতে গিয়ে ফ্লোতে চলে গেছি। যাই হোক, এভাবেই বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। অ্যাজ আমার এই কনভারসেশনে কোনো স্ক্রিপ্ট নাই, আমি জাস্ট ফ্রি স্টাইল করতেছি বলতে পারো, মানে কথা বলার ফ্রি স্টাইল। সো অনেক সময় দেখা যায় একটা টপিক নিয়ে কথা বলতে গেলে আমি একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। আহ, যাই হোক, ইফ ইউ গিভ অ্যাটেনশন টু ভেরিয়াস থিংস, এইখান থেকে সুন্দর একটা জিনিস বের হয়ে আসতে পারে। এক্সাম্পল দিতে গেলে অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমি কিছু এক্সাম্পল তো দিলাম, কিছু কথা রিপিটও করছি। আবার একটা জিনিস খেয়াল করতে পারো, যে অনলাইনে হয়তো একটা রিলস তুমি দেখছো বা হয়তো দেখো নাই, যে হচ্ছে আমাদের মাম্মি কা দুপাট্টা বলে। হ্যাঁ, হিন্দিতে বলে মাম্মি কা দুপাট্টা। সো বেসিক্যালি হচ্ছে আম্মুর ওড়না। সেখানে স্পেসিফিক একটা স্মেল থাকে যেটা সবারই ভালো লাগে। অ্যান্ড এরকম আরও অনেক বিষয় আছে যেগুলা আমাদেরকে নস্টালজিক করে দেয়। স্পিকিং অফ নস্টালজিক,
বিভিন্ন ধরনের স্মেল, বিভিন্ন ধরনের সেন্ট আমাদেরকে বিভিন্ন মেমোরিজ মনে করায় দিতে পারে। এটা কখনো তুমি নোটিস করছো কিনা যায় না, বাট আমরা যদি একটু অ্যাটেনশন দেই আমরা এটা বুঝতে পারবো। সাপোজ তুমি ছোট থাকতে কোনো একটা স্মেল রেগুলার বেসিসে পাইতা মোটামুটি, সো বড় হয়ে যদি তুমি ওই সেম স্মেলটা কোথাও পাও, তোমার মধ্যে ওই জিনিসটা হিট করবে, ওই মেমোরিজগুলো তোমার আবার রিপিট হইতে থাকবে, একটা স্পেসিফিক স্মেল। দ্যাটস ওয়াই সেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো একটা সেন্ট তোমাকে বিভিন্ন ধরনের মেমোরিজ মনে করায় দিতে পারে। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক আ মেমোরি অফ ইয়োর সেলফ ইন সামওয়ান এলসেস মাইন্ড, প্লিজ চেক অন ইয়োর সেন্ট, চেক অন ইয়োর স্মেল। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড বিভিন্ন ধরনের টেস্টও এই জিনিসটা করতে পারে। খাবার নিয়ে আমরা অত বেশি চিন্তা করি না, অ্যাজ আমরা বাঙালি আমরা জাস্ট খাইতে পছন্দ করি, বাট খাবারের প্রতি আমরা অতটা বেশি ফোকাস করি না। তুমি দেখবা যে প্রত্যেকটা খাবারের একটা আলাদা রকমের টেস্ট আছে। এখনকার তো মানুষজন ম্যাক্সিমাম টাইমে কিছু শুনতে শুনতে বা কিছু দেখতে দেখতে খাওয়া দাওয়া করে, বা যদি কিছু না দেখে না শুনে তাহলে অ্যাটলিস্ট কারোর সাথে কথা বলতে বলতে খাওয়া খাওয়া দাওয়া করে। খুব কমই আছে যে মানুষ একা একা বসে বসে কোনো কিছু না করে জাস্ট খাচ্ছে, এরকম খুবই কমই আছে। অ্যান্ড দেখা যায় যে ওইভাবেও যখন থাকে তখনও মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘুরতে থাকে। বাট একটা জিনিস তুমি একটু নোটিস করলে বুঝবা যে খাবারের প্রতি যখন তুমি মনোযোগ দিবা, হ্যাঁ, অ্যান্ড তুমি খাবারটাকে রিয়েলি ফোকাস করবা যে তুমি কি খাচ্ছ, অ্যান্ড এটা টেস্টের প্রতি যখন তুমি ফোকাস করবা তখন দেখবা খাবারটা আরও বেশি সুস্বাদু হয়ে গেছে। অ্যান্ড তুমি ওই খাবারে কি মশলা দেওয়া আছে এগুলোও তুমি আস্তে আস্তে বুঝতে পারবা, ইফ ইউ নো যে মশলার টেস্ট কেমন হয়। তো ওইটা যদি না জানো তাহলে তো বুঝবা না, বাট যাই হোক, মানে খাবারে যদি তুমি ফোকাস করো তুমি ওইটার টেস্টটা বুঝতে পারবা, যে কিভাবে আসলে খাবারটা মানে মজা লাগতেছে কেন। অনেক মজার খাবার আমরা খাই, তাই না? বাট কখনো হয়তো আমরা ওইভাবে ফোকাস করি না বা অ্যাটেনশন দেই না খাবারটার প্রতি। আমরা জাস্ট হ্যাঁ খাইছি, খেয়ে চলে আসছি। বাট যখন তুমি একটু মনোযোগ দিবা দেখবা যে খাবারের মধ্যেও একটা জোস ব্যাপার আছে। লাইক এক একটা খাবার এক এক রকম টেস্ট করতেছে। তুমি হয়তো অনেক জায়গায় ভাত খাইছো, তাই না? বাট দেখবা যে কিছু ভাত মানে এমনি খাইতে খুবই মজা, আবার কিছু ভাত অতটা বেশি না, একটু কেমন জানি পাইনসা পাইনসা লাগে। আবার সাপোজ তুমি অনেক জায়গায় হয়তো রুটি খাইছো, বাট সব রুটি সেম টেস্ট দেয় না, কিছু রুটি জাস্ট টেস্ট বেটার। এরকম আর বিভিন্ন ধরনের খাবারের প্রতি তুমি ব্যাপারটা ট্রাই করে দেখতে পারো, যে যখন তুমি খাচ্ছ জাস্ট খাবারটা নিয়ে ভাবো, অন্য কিছু নিয়ে ভাইবো না, খাবারটা নিয়ে ভাবো, খাবারের প্রতি একটু ফোকাস করো। অ্যান্ড ফোকাস অন ইয়োর এভরি বাইট, অ্যান্ড এটা তোমাকে কেমন ফিল করাচ্ছে। অ্যান্ড ওই জিনিসটা তোমার খাবারের স্বাদকে আরও বাড়ায় দিবে, অ্যান্ড তোমার খাবারের যে তৃপ্তি সেটাকে আরও বেশি বাড়ায় দিবে। অনেক সময় আমরা দেখা যায় যে খাবার টাইমে আমরা জাস্ট খাই কারণ খাইতে হবে, ক্ষুধা লাগছে তাই। বাট একটু ফোকাস করলে হয়তো আমাদের ওই এক্সপিরিয়েন্সটা আরও ভালো হইতে পারে। সো সরি যদি তোমার ক্ষুধা লেগে যায় কথাটা শুনে, বাট আই ওয়াজ জাস্ট গিভিং এক্সাম্পল আর কি। এনিওয়েজ, দ্যাট ওয়াজ ইট আই গেস। আমার মাথায় আর কিছু আসতেছে না অ্যাটেনশন নিয়ে, আমি ট্রাই করতেছি বাট মাথায় আসতেছে না। আই হোপ যে সামনের কনভারসেশনগুলোয় আমি ট্রাই করব যে কিছু পয়েন্ট রাখার। কারণ এভাবে ফ্রি স্টাইল আসলে সবসময় করা যায় না, অ্যান্ড দ্যাট ইজ নট ইজি আর কি, মানে অ্যাজ আই এম জাস্ট স্টার্টিং আউট, যেহেতু ইনিশিয়াল স্টেজে আছি তাই এটা আমার জন্য খুব একটা ইজি না। বাট আই উইল ট্রাই যে আরও একটু সুন্দর করে গুছায় ব্যাপারটাকে নিয়ে আসার। পারহ্যাপস দ্যাট উইল মেক দ্য কনভারসেশন মোর এক্সাইটিং। যদিও এটা তো মানে কনভারসেশন না, মানে আমি একা একাই বকবক করতেছি, আমি জানি না কে শুনতেছে কে শুনতেছে না। সো ইয়া, দ্যাটস ইট। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।